আমাদের পাশে থেকে আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। তার ধারাবাহিকতায় আজকেও আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আসছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা দেখেছেন আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের মূল কারণ রাষ্ট্রের বা দেশের সামগ্রিক অবস্থা এবং গণতান্ত্রিক বাম ঐক্যের সাবেক সমন্বয়ক ডাক্তার শামসুল আলমের স্বেচ্ছাচারিতার কথা আমরা তুলতে চাচ্ছি। সেটা হলো, আমরা 2017 সাল থেকে এই গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন কর্মসূচি করে আসছি। সেই 2017 সাল থেকে আজকে পর্যন্ত, দুঃখিত, আজকে পর্যন্ত বলা ভুল হবে, নির্বাচনের আগ পর্যন্ত, জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আপনারা যে লোকগুলো গণতান্ত্রিক বাম ঐক্যের যে নেতৃবৃন্দ দেখেছেন, বর্তমানে আপনাদের সাংবাদিকদের কাছে প্রশ্ন যে আপনারা কি গণতান্ত্রিক বাম ঐক্যের নামে বর্তমানে যে লোকগুলো দেখছেন তাদের কি কেউ কোনোদিন দেখেছেন, কেউ চেনেন বা কেউ জানেন যে এরা কারা এবং এর রহস্য কি? আপনারা গণতান্ত্রিক বাম ঐক্যের নামে যারা ইদানিং কেন্দ্রীয় কার্যালয় পরিচালনা করছেন, তারা গণতান্ত্রিক বাম ঐক্যের শামসুল আলম আর হারুন চৌধুরী বাদে আর কেউই না। তারা আওয়ামী লীগের দোসর এবং সেই আওয়ামী লীগের আমলে লুটপাটের যে অর্থ সেটা বৈধ করার জন্য এবং তারা ওপেনে রাজনীতি করার জন্য এই শামসুল আলম গঙ্গের দুই একজন লোকদের বলতে গেলে মাথা কিনে নিয়েছে এবং ভাবছে জোটটাও তারা কিনে নিয়েছে। এই কারণে শামসুল আলম সমন্বয়ক হওয়ার পরে 4 মাসে কোনো ধরনের কোনো কর্মসূচি, কোনো ধরনের কোনো মিটিং করা হয় নাই। না হওয়ার পরে তার একক সিদ্ধান্তে আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানলাম যে প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির মহাসচিব গণতান্ত্রিক বাম ঐক্যে নেই এবং আমিও পত্রিকার মাধ্যমে জানলাম যে আমিও গণতান্ত্রিক বাম ঐক্যে নেই। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে গণতান্ত্রিক বাম ঐক্য কাউকে বিক্রি করতে দেওয়া, শামসুল আলম গঙ্গের বিক্রি করতে দেওয়া যাবে না এবং গণতান্ত্রিক বাম ঐক্য নিষ্ক্রিয় রাখা যাবে না। গণতান্ত্রিক বাম ঐক্য ধারাবাহিকভাবে আবার তার কর্মসূচি অব্যাহত রাখবে এবং রাজপথে আবার থাকবে।